ভালোভাবেই কিন্তু এবার যে এই যে একটা পবিত্র কাজ যেন সবাই ভালোভাবে সম্পাদন করতে পারে এটার জন্য তারা ব্যবস্থা করছেন। আপনারা সবাই জানেন এই পুরানো ঘটনাটা আমি আপনাদের বলতে চাই না, যেহেতু এখানে গোসল করার পর সবাই কিন্তু পবিত্র হয়ে যায়। আমি আশা করব এখানে গোসল করার পর আপনারা যে পবিত্র হয়ে যাচ্ছেন এটা সবসময় এটা বজায় রাখবেন, এটা যেন পবিত্র যেন আপনারা সবসময় থাকেন। আরেকটা হলো আপনারা এখানকার প্রশাসনে যারা জড়িত ছিল তাদের আপনারা একটু ধন্যবাদ দিবেন, তারা কিন্তু এবার খুব ভালোভাবে অ্যারেঞ্জ করছে। আরেকটা জিনিস হলো একটা ভালো খবর হলো যে এবার নদীর পানিটাও কিন্তু সবচেয়ে ভালো ছিল, অন্যান্য বারের তুলনায় এবার নদীর পানিটাও কিন্তু ভালো ছিল এবং এবার পুণ্যার্থীও কিন্তু সংখ্যা অন্যান্য বারের থেকে অনেক বেশি, এবার পুণ্যার্থীদের সংখ্যাও অনেক বেশি। প্লাস আবার এবার যে ইটা পড়ছে ওটা কিন্তু রাত 2টের থেকে মনে হয় লগ্নটা শুরু হয়েছে, ওটা মনে হয় শেষ হবে আজকে রাত 12টায় শেষ হবে, রাত 12টায়। এই সময় যে আপনারা সবাই খুব ধৈর্য ধরে আপনারা সবাই এই পুণ্য স্নানটা করে নেবেন, সবাই ধৈর্য ধরে করবেন এবং আমাদের সব ব্যবস্থা আছে এখানে, কোস্টগার্ড, তারপরে পুলিশের যে নৌ পুলিশ, সেনাবাহিনী, আমার অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী, আনসার, ম্যাজিস্ট্রেট সবাই কিন্তু এখানে আছে। আপনাদের সবাই কিন্তু আসছে আপনাদের সেবা দেওয়ার জন্য এবং স্বাস্থ্য সেবার জন্য এখানে সিভিল সার্জনও আছে। আপনারা দেখছেন যে ডিভিশনাল কমিশনার সাহেব আসছেন, ডিআইজি পুলিশ আসছেন, ডিসি সাহেব আসছেন, তারপরে এসপি সাহেব আসছেন এবং প্রায় সেনাবাহিনীরও 7 ফিল্ডের সিউ সাহেব আসছেন এবং হিন্দু মুসলিম সবাই কিন্তু এখানে কাজ করে। আমাদের এখানে কিন্তু কোনো ধরনের কোনো ভেদাভেদ নাই, হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান এখানে কারো কোনো ভেদাভেদ নাই। আমরা এখানে সবাই আমরা বাংলাদেশি এবং বাংলাদেশি হিসাবে আমরা এখানে কিন্তু সবাই আসছি এবং আমরা এখানে একটা পুণ্য স্নান করে সবাই আপনাদের মতো আমরা পূর্ণ সব সময় থাকতে পারি, এটার জন্য ব্যবস্থা করা হয়েছে। আমি আপনাদের সবাইকে ধন্যবাদ দিই। এটার ক্ষেত্রে আপনাদের মনে হয় ডিসি সাহেব গতকালই ঘোষণা করছেন পর্যটন মন্ত্রণালয়ের সাথে আলাপ করে এটারে পর্যটন কেন্দ্র কিভাবে করা যায় এটা, বাট এটা কিন্তু পর্যটনের থেকে এটার ইম্পর্টেন্স কিন্তু এটা একটা পূর্ণভূ, এটা কিন্তু পূর্ণতা হলো বেশি, পর্যটন কিন্তু বেশি না, এটা হলো ধর্মীয়, এটা হলো বেশি। এটা এখানকার পর্যটনে আসতে কিন্তু অনেক সময় ধর্মীয় ভাব গম্ভীর যেন নষ্ট না হয় এটার দিকে আপনাদের খেয়াল রাখতে হবে, এটা ধর্মের জিনিসটা হলো সবচেয়ে বড়। আর কারো কোনো আপনি নিজেই বললেন যে পরিস্থিতি খুবই ভালো এবং আপনারা এইটা যদি প্রচার করেন কে কোন মিথ্যা সংবাদ দিল এটা কিন্তু অটোমেটিকই হয়ে যাবে, কোন টিউবে কোথায় কি বললো। অনেকে আছে যে মিথ্যা সংবাদ দিলে হয়তো লোকজনের বেশি হবে, সে পয়সাটা বেশি পাবে, এই জন্য কিন্তু অনেক কাজ করে। বিদেশি মিডিয়াও হয়তো আমাদের দেশে যাদের সাথে সম্পর্ক ভালো তারাও অনেক সময় চায় যে একটা মিথ্যা সংবাদ দিতে, বাট আপনারা সত্যি সংবাদ দিয়ে তাদের এটা আপনারা কাউন্টার করবেন এবং তাদের সেই সময় তাদের মুখে চুনকালি পড়বে। আর আমি আশা করব আপনারা সত্যি সংবাদ দেন, আমি আশা করব আমাদের যদি কোনো ভুল থাকে আপনারা বলেন, আমার কোনো আপত্তি নেই, কিন্তু কোনো মিথ্যা সংবাদ দিবেন না। অন্যরা যেরকম দেয় এই জন্য কিন্তু আপনারাই বলতেছেন যে অন্যরা মিথ্যা সংবাদ দিচ্ছে, আপনারা সত্যি সংবাদ দিবেন, এই জন্য আপনাদের আমি ধন্যবাদ জানাচ্ছি। না, আমাদের এখানে সম্প্রদায় সমিতির চেষ্টা নেই, এখানকার সম্প্রদায় সম্প্রীতি সব সময় আছে, বাংলাদেশের মতো এত সম্প্রদায় সম্প্রীতি কোথাও নাই, এখানকার যত সম্প্রদায় সম্প্রীতি আছে আপনি অন্যান্য আশেপাশে দেখেন কিভাবে কি ঘটে। আমাদের দেখেন এখানে আমাদের হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সব ভাই বোনেরা কিন্তু একসাথে আসছে, সবাই কিন্তু কাজ করে যাচ্ছে। আর এইটা কিন্তু আমাদের জেলা প্রশাসনের থেকে আলোচনা করা হয়েছে এবং এটা ভবিষ্যতে যেন আরো ভালোভাবে হয় এইটার জন্য সবসময় আমাদের চেষ্টা থাকবে। আমরা সবসময় এই নদীর পানিটাও যেন সবসময় ভালো থাকে, এই জন্য যেখানে এখানে নদীর পানিটার প্রয়োজনীয়তা কিন্তু সবচেয়ে বেশি। তা আমি আপনাদের আবারও অনুরোধ করব, যেহেতু আজকে রাত 2টা পর্যন্ত সময় আছে, আপনারা সবাই সাইড বাই সাইড যাবেন
প্লাস আপনাদের প্রশাসন থেকে কিন্তু আপনাদের এখানে খাওয়া দাওয়ারও ব্যবস্থা করা হয়েছে। এখানে খাবার দাওয়ারও কোনো সমস্যা নেই, আপনাদের খাওয়া দাওয়ারও ব্যবস্থা করা হয়েছে। যা আমি এখানে রাজনৈতিক প্রশ্ন এখানে ধর্মীয় অনুষ্ঠানে আসছি, আমি এখানে রাজনৈতিক প্রশ্নের উত্তর দিব না, এটা একটা ধর্মীয় অনুষ্ঠান। আচ্ছা, আপনারা ভালো থাকেন সবাই। আচ্ছা, থ্যাংক ইউ, ধন্যবাদ।